Good morning, again welcome back to my new video. সকাল সকাল সব কাজ সেরে আমি ফ্রেশ হয়ে আবারও চলে এসেছি রান্না করতে। আজ রান্না করব ভেন্ডি চচ্চড়ি আর করব পালং শাক। জানো তো এখানে পালং শাকটা না 12 মাস পাওয়া যায়, তবে এই শীতের সময় পালং শাকটা খেতে বেশি ভালো লাগে। ভেন্ডি চচ্চড়িটাও আমি আলু দিয়ে করব, তাতে আমার কাছে না খেতে বেশি ভালো লাগে। আর পালং শাকেও যেহেতু আলু দেবো, সেই জন্য আমি আলুটা একসাথেই ভেজে নিচ্ছি, পরে ভাগে ভাগে আমি দুটো তরকারিতে দিয়ে দেবো। আর এদিকে আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি। জানো তো শুনেছি যে ভেন্ডিতেও নাকি অ্যালার্জি হয়, তো সেই জন্য আমি ভেন্ডিটা খেতেও ভয় পাই। তো তোমরা যদি জানো কেউ যে সত্যি ভেন্ডিতে অ্যালার্জি হয় কিনা আমাকে জানিও। এই ভেন্ডি চচ্চড়িটা না সর্ষে আর পোস্ত দিয়ে করলেও ভীষণ ভালো লাগে খেতে, তবে আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করব না, এটা এমনি লঙ্কা জিরে পেস্ট দিয়ে আমি এটা করব। তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা আর জিরে, সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ওখান থেকে কিছুটা আলু আমি ভেন্ডিতে দিয়ে দিলাম, বাকিটা আমি পালং শাকে দেবো। তো এবার ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, এটা হতে থাক। আর এদিকে এবার আমি পালং শাকটা করে নেব। এই পালং শাক রান্নায় না কোনো রকম মশলা ইউজ করি না আমি, এটা একদম সিম্পলভাবে রান্না করি। আর বিশ্বাস করো খেতে এত ভালো হয়, এই শুধু পালং শাকটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এটা রান্না করতে সামান্য একটু লাগবে শুধু রাঁধুনি ফোড়ন। এটা শুধু একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ব্যাস নুন হলুদ দিয়ে এটাকে রান্না করব। আর সত্যি এটা খেতে ভীষণ ভালো হয়। এটার মধ্যে জিরে ফোড়ন দিয়েও করা যায়, বাট আমার কাছে রাঁধুনি ফোড়নটা দিলে না ওটার গন্ধটার জন্য আমার বেশি ভালো লাগে তরকারিটা খেতে। তো তোমরা কেউ যদি এইভাবে রান্না না করে থাকো একবার করে দেখো, এটা সিম্পলভাবে রান্না করেও যে এত টেস্ট হয়, এইভাবে রান্না করে না খেলে তোমরা বুঝতেই পারবে না। এই তো আলুর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার না আমি ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব, তাতে খাবারের টেস্টটা ভালো আসে, সব কিছু ব্যালেন্স হয়, নুন ঝাল মিষ্টি এগুলো সব কিছু ব্যালেন্স হয়ে খাবারের টেস্টটা যেন বেড়ে যায়। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ভেন্ডিটা আমি নামিয়ে নিচ্ছি, আর পালং শাকটাও প্রায় হয়ে এসেছে আমার, ওটাকেও আমি নামিয়ে নেব। তো এই যে আমার পালং শাকের তরকারিটাও হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আর এখানে যেহেতু আমরা দুজন, সেহেতু আমাদের অল্প তরকারিতেই হয়ে যায়। তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে।